সীমাবদ্ধতার মাঝেও অসীম সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটে উঁচিয়ে ধরেছেন বাংলাদেশের মান। উইলু হাতে যেন পুরনো পাণ্ডব, ফিতা কামড়ে মাঠে চালিয়েছেন তাণ্ডব। অলরাউন্ডিং পারফরম্যান্সে আবারও সাকিব উজ্জ্বল, যেন পেয়েছেন নিজের কঠোর পরিশ্রমের ফল। সিপিএলে নিজের শেষ ম্যাচে সাকিব যেন লিখেছেন আরেকটি নতুন কাব্য। একের পর এক রেকর্ড ভেঙে বিশ্ব ক্রিকেটে আবারও চিনিয়েছেন নিজের জাত। ওই যে বলে না, বয়স বাড়লে নাকি কিংবদন্তিরা শক্তি হারায় না, হারায়নি সাকিবও। যে বয়সে অন্যরা ক্রিকেট ছাড়তে ব্যস্ত হয়ে পড়েন, সেখানে সাকিব ঘুরে বেড়াচ্ছেন ক্রিকেটের ফেরিওয়ালার মতো এক দেশ থেকে অন্য দেশ। সিপিএলে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খুব একটা সুযোগ দেন না দলের কাপ্তান। 7 ম্যাচে বল করার সুযোগ পেয়েছেন মোটে 6 ওভার। তবে যখনই সুযোগ পেলেন 2 ওভার বল করেই নিলেন 3-3টা উইকেট। পুরো ম্যাচটাই যেন ছিল সাকিবময়। গড়েছেন টি-20তে 500 উইকেটের মাইল ফলক। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন টপ 5-এ এসে। ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে এই শর্টার ফরম্যাটে করেছেন 7000 রান এবং 500 উইকেটের কীর্তি। বল হাতে 3 উইকেট নেয়া সাকিব এদিন ব্যাট হাতেও ধারণ করেছেন অগ্নিমূর্তি। ফিতা কামড়ে একের পর এক বাউন্ডারিতে ভেঙেছেন বোলারদের মনোবল। 18 বলে 25 রান করে এদিন প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কারটাও নিজের শোকেসে পুরেছেন মিস্টার 75। লম্বা সময় পরে মাঠে ফিরে ভালো পারফর্ম করা সহজ ছিল না বাংলার নবাব খ্যাত সাকিবের কাছে, জানিয়েছেন ম্যাচের ইনিংস ব্রেকে। অনেক হার্ডওয়ার্ক করতে হয়েছে আমাকে। 500 উইকেটের মাইলফলক স্পর্শ করতে পেরে আমি অনেক খুশি। এটা অর্জন করতে সময় লেগেছে। লম্বা একটা ক্যারিয়ার ছিল। আমি আমার অর্জন নিয়ে সন্তুষ্ট। এমন অর্জনে সোশ্যাল মিডিয়াতে সাকিব বন্দনায় মেতেছে ভক্তরা। এমনটাই তো হওয়ার কথা। বিশ্ব ক্রিকেটে যে উঁচিয়ে ধরেছেন লাল সবুজের দেশের পতাকা। আশরাফুল ইসলাম, স্টার নিউজ।